গোকুলপুর নামে এক গ্রামে রুদ্রনাথ নামের একজন ব্যক্তি তার স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে বাস করত। তার 2 মেয়ে, পরমা আর পেখম। পরমা শান্ত স্বভাবের লক্ষ্মী মেয়ে, আর তার সৎ বোন পেখম ছিল হিংসুটে, বদমেজাজি, দুষ্টু একটা মেয়ে। রুদ্রনাথের প্রথম স্ত্রী গত হওয়ার 12 বছর পার হয়ে গেল। মা মরা মেয়ে পরমা তার সৎমায়ের কাছেই মানুষ। রুদ্রনাথ রুজি রোজগারের জন্য প্রায় দিনই বাড়ির বাইরে থাকে। সৎমা তার নিজের মেয়ে পেখমকে খুব ভালোবাসে, আর সৎ মেয়ে পরমাকে ভালো করে খেতে পর্যন্ত দেয় না। সারাদিন তাকে দিয়ে ঘরের সমস্ত কাজই করিয়ে নেয়। ওমা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। মরণ, সারাদিন শুধু খাই খাই। যা যা, রান্নাঘরে অনেক এঁটো বাসন আছে, সেগুলো ধুয়ে নিয়ে আয়। তারপর রান্নাঘরে পান্তা ভাত আছে, ওটাই খেয়ে নিস। বাসনগুলো ধোয়া হয়ে গেছে, যাই এবার রান্নাঘরে গিয়ে পান্তা ভাতগুলি খেয়ে নিই। তোর শুধু খাওয়ার তাড়া বল, খাবি পরে। যা, আগে কাপড়গুলো কেচে নিয়ে আয়। এই তো মা, তুমি বললে বাসনগুলো ধুলেই আমাকে খেতে দেবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু যা, এখন গিয়ে কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে নিয়ে আয় দেখি। পরমা কাপড়গুলো নিয়ে পুকুর পাড়ে গিয়ে বসে বসে ভাবতে লাগে। সৎমা আমাকে একটুও ভালোবাসে না, ভালো খাবারও খেতে দেয় না। বোনের বেলায় ভালো ভালো খাবার, আর আমার বেলায় কিনা বাসি পান্তা ভাত। এদিকে এক পরী ওই পুকুর ঘাটের পাশ দিয়ে যাচ্ছিল। পরমাকে কাঁদতে দেখে পরীটির খুব মায়া হলো। পরীটি বৃদ্ধার রূপ ধরে হাতে একটা কাপড় নিয়ে পরমার কাছে গেল। ও গো মেয়ে, শুনছো? হ্যাঁ বলো বুড়িমা। তুমি বুঝি পুকুর পাড়ে কাপড় কাচতে এসেছো? হ্যাঁ গো বুড়িমা। তা বাছা, আমার একখানা উপকার করবে? নিশ্চয়ই করব, বলো আমাকে কি করতে হবে। আমার হাতের এই কাপড়খানা একটু ধুয়ে দিবি রে বাছা। তোমার কাপড়খানা আমার হাতে দাও তো দেখি। এই বলে পরমা বুড়ির কাপড়খানা ধুয়ে যেই বুড়ির হাতে দিতে যাবে, ঠিক তক্ষুনি বুড়ি পরীর রূপে ফিরে এলো। পরীকে দেখে পরমা তো বেজায় খুশি। তুমি খুব ভালো মেয়ে পরমা, তোমার ব্যবহারে আমি খুব খুশি। তোমাকে আমি কিছু উপহার দিতে চাই। এই বলে পরীটি এক ঘড়া মোহর পরমাকে উপহার দিল। পরমা তো খুব খুশি।
পরীকে ধন্যবাদ জানিয়ে পরীর দেওয়া উপহার নিয়ে পরমা তার নিজের বাড়ির দিকে রওনা দিল। বাড়ি ফিরে, ও ছোট মা, কোথায় তুমি? দেখো আমি কি নিয়ে এসেছি। পরমার হাতে মোহর দেখে তার সৎমা অবাক হয়ে পরমার কাছে ছুটে এলো। পরমা তার সাথে ঘটা সব ঘটনা তার সৎমা আর বোন পেখমকে জানালো। শুনলি তো মা পেখম, পরমা মোহর পেল কিভাবে? হ্যাঁ মা। আমিও চাই তুই পরমার থেকে আরো বেশি মোহর পরীর কাছ থেকে আদায় করে নিয়ে আয়। পরমার পরিবর্তে কাল তুই পুকুরে কাপড় ধুতে যাবি। দিদি থাকতে আমি কেন কাপড় ধুতে যাব? আরে বোকা মেয়ে, তোকে পরমার থেকে অনেক বেশি মোহর আনতে হবে। মা পেখম, কাপড় নিয়ে তাড়াতাড়ি পুকুরে যা দেখি। হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছি। এই বলে পেখম একটা কাপড় হাতে নিয়ে পুকুর পাড়ে এসে কাপড় ধোয়া শুরু করলো। পরী বুড়ি রূপ ধরে এবার পেখমের সামনে এসে হাজির হলো। গো মেয়ে, শুনছো? আমাকে বলছো? হ্যাঁ বাছা, তোমাকেই বলছি। কি বলছো? শিগগির বলো তো দেখি। আমার এই কাপড়খানা একটু ধুয়ে দেবে গো বাছা। আমি কেন তোমার কাপড় ধুতে যাব শুনি? দাও না গো বাছা, একটু ধুয়ে দাও না। যাও তো এখান থেকে, আমাকে বিরক্ত করো না তো, না হলে তোমাকে ধাক্কা দিয়ে এই পুকুরের জলে ফেলে দেব। তোর এত বড় সাহস রে মেয়ে, দেখ এবার তোর কি হয়। এই বলে পরী তার নিজের রূপে ফিরে এলো। পরীকে দেখে উত্তেজিত হয়ে পেখম বলল, কই, আমাকে ঘরা ঘরা মোহর দাও দেখি। হা 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 হা। তোকে মোহর দেব না রে মেয়ে, চিরদিনের মতো তোকে বন্দি বানিয়ে রাখবো, কোনোদিন মুক্তি পাবি না। হা 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 হা। এই বলে পরী পেখমকে বন্দি করে রাখলো। এদিকে সন্ধ্যা হয়ে এলো, কিন্তু পেখম বাড়ি ফিরছে না দেখে তার মা চিন্তা করতে লাগলো। চিন্তা করতে করতে অবশেষে, ওরে পরমা, কোথায় গেলি রে মুখ পুরি? সন্ধ্যা হয়ে গেল, তোর ছোট বোনটা এখনো বাড়ি ফিরল না, সেদিকে খেয়াল আছে তোর? আমি এখনই বোনকে বাড়ি ফিরিয়ে আনতে যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না মা। এই বলে পরমা বেরিয়ে পড়ল তার সৎ বোন পেখমকে খুঁজতে। খুঁজতে খুঁজতে পরমা সেই পুকুর পাড়ে গিয়ে পৌঁছালো। সেখানে গিয়ে দেখল পরী তার সৎ বোন পেখমকে বন্দি করে রেখেছে। পরমাকে দেখে
তার বোন কাঁদতে লাগলো। দিদি, তুই এসেছিস, আমাকে বাঁচা দিদি। ওগো পরি বন্ধু, দয়া করে আমার বোনকে ছেড়ে দাও। এই দুষ্টু লোভী মেয়েটি তোমার বোন? হ্যাঁ বন্ধু। ও বড় অন্যায় করেছে, ওকে শাস্তি পেতেই হবে। তোমার পায়ে ধরি বন্ধু, ও আর কোনোদিন এমন ভুল করবে না, ওকে তুমি ছেড়ে দাও। ঠিক আছে, শুধু তোমার জন্য ওকে ছেড়ে দিলাম। যা, তোর দিদির জন্য আজ তুই মুক্তি পেলি। তারপর দুই বোন বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে পেখম তার মাকে সব কথা জানালো। সব শুনে সৎমা পরমাকে পরম স্নেহে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, তোর সাথে কত অন্যায় করেছি, কত কষ্ট দিয়েছি তোকে, তাও তুই আমার মেয়েকে বাঁচিয়ে আনলি। আমাকে ক্ষমা করে দিস মা। এর পর থেকে পরমা খুব সুখেই দিন কাটাতে লাগলো।